Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction এ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো হচ্ছে তুফান মুভির ইনকাম কত ইনকাম করলো এতদিনে। কত করছে ইনকাম, এত তুফান চলছে বাংলাদেশে, ইনকামটাও তো নিশ্চয়ই হচ্ছে, সেটা শোনার একটা আগ্রহ রয়েছে। তো চলো বেশি দেরি না করে শুনে নিই। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো। 20 বছরে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, কোন সিনেমা এটা হয়নি। আমাদের হাতে কত আসলো এটা ইম্পর্টেন্ট না। প্রথম আড়াই দিনে 1,20,00,000 টাকা গ্রস সেল হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে 129টা হলে আমাদের সিনেমা চলছে, 129টা হলই হাউসফুল, কেউ কোনো টিকিট পাচ্ছে না। গতকালকে ধরেন আমি মুন্সিগঞ্জ সদরে পান্না সিনেমা হলে একজন সিনেমা দেখে আমাকে ফোন করেছে। সে বলল যে বিকাল 3টার দিকে 3টার শো দেখেছে সে বলল যে 600 লোক ওখানে, তার মানে ওখানে 5টা করে শো চলছে, মানে 3000 লোক একসাথে দেখছে। এবং এই যে উপচে পড়া ভিড়, মানুষের উন্মাদনা, এটা তো আপনারাই তো আসলে সব জায়গা থেকে আমরাও দেখছি আপনাদের মাধ্যমে। আর আমরা যখন হল ভিজিট করছি, আমরা হল মালিকদের সঙ্গে কথা বলছি এবং যখন রিপোর্ট কালেক্ট করছি তখন এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমি বলতে পারি যে এটা রিসেন্ট টাইমে এই ঘটনা ঘটেনি। এই ধরনের দর্শকের উপচে পড়া ভিড় এবং দর্শকের যে অভিযোগ যে আগামী 3-4 দিনের টিকিট, অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। মধুমিতায় দেখলাম সেখানে ভাঙচুর হয়েছে, আপনার ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। তো এগুলা অফকোর্স এগুলো প্রতিরোধ করতে হবে, কিন্তু এই ঘটনাগুলো প্রমাণ করে যে দর্শক আসলে ভালো কন্টেন্ট যদি তৈরি করা যায় এবং ভালো সিনেমা নিয়ে যদি দর্শকের সামনে হাজির হওয়া যায়, দর্শক যে মুখ ফিরিয়ে নেয় না এবং দর্শক যে হলে আসতে চায়, সেটাই আজকের প্রমাণ। তো এই তো এই গত দিনের আজকেও এই একইভাবে চলছে এবং এতটুকু কমেনি, বরং আমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা খবর পাচ্ছি যে আমাদের শো বাড়ছে এবং দর্শকের আরও চাহিদা বাড়ছে। সেই অনুযায়ী হলগুলা ঠিক করছে যে কোথায় কয়টা শো হচ্ছে। দেখেন, আমার কাছে যেটা ক্লিয়ার ইনফরমেশন আছে, আমরা বারবার কেন বলি যে বক্স অফিস দরকার, টিকিটিং দরকার, তাহলে আমরা না শুধু পুরো জাতি দেখতে পাবে, আপনারা দেখতে পাবেন, যেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাই, ইন্ডিয়াতে দেখতে পাই, আমেরিকাতে দেখতে পাই, যে সিনেমা কত টাকায় হয়েছে এবং কত টাকা কালেকশন হয়েছে। এটা কিন্তু ওপেন একদম, যেটা বাংলাদেশে নাই, যে কারণেই কিন্তু প্রডিউসাররা সাফার করে। আজকে দর্শক হলে আসছে, রায়ান রাফি যে সিনেমাটা বানিয়েছে সেই সিনেমাটা দর্শক, আমি এমন একটা দর্শক পাইনি যে সিনেমাটা দেখে বের হয়ে কোনো একটা নেগেটিভ রিভিউ দিয়েছে এবং তাদের একটা স্যাটিসফ্যাকশন নিয়ে বের হচ্ছে। আপনি যখন দেখেন একটা পরিবার নিয়ে, এবং এটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স বলেন আপনি, এটা কমার্শিয়াল ফিল্ম না, এটা কমার্শিয়াল ফিল্ম, কিন্তু এটার মধ্যে দারুণ একটা গল্প নিয়ে হাজির হয়েছে রাফি। সো আপনি দেখেন এই ছবিটার যে যারাই দেখছে তারাই, সেটা সিঙ্গেল স্ক্রিন বলেন, মাল্টিপ্লেক্স বলেন, বাংলাদেশের সমস্ত হল থেকে যখন দর্শকরা বেরোচ্ছে একটা উচ্ছ্বাস নিয়ে এবং একটা স্যাটিসফ্যাকশন নিয়ে, ফ্যামিলি নিয়ে যখন দেখছে, একটা তৃপ্তি নিয়ে বের হয়ে তারা বলছে যে সিনেমাটা, এবং তারা রিপিট করতে চাইছে বারবার। এটা একটা বিষয় যে সিনেমা যখন হিট হয়, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর যে রিপিট অডিয়েন্স আমি পাচ্ছি কিনা। আপনি দেখবেন, যেমন আমি একবার দেখেছি, আমার আবার এই সিনেমাটা এমন একটা সিনেমা, আপনি 2.5 ঘন্টা আপনি এন্টারটেইনড হবেন। আমি একবার দেখেছি এবং আমি এক্সাইটেড যে আবার কখন দেখব। সো ন্যাচারালি আমাদের তো বিভিন্ন সময় আমাদের বন্ধুবান্ধব বলেন, আমাদের যে স্পেশাল শো, আমাদের ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে আমাদের বিভিন্ন সময় দেখতে হচ্ছে, কিন্তু আমার একবারের জন্য বোর্ড লাগছে না, আমি বোর্ড হচ্ছি না। সিনেমাটা এমনভাবে ক্রাফটিং করা হয়েছে এবং দর্শকই তো বলছে, আপনারাই আমাদেরকে জানাচ্ছেন। আর যে প্রশ্নটা আপনারা করছেন যে কালেকশন নিয়ে, ওইটাই বারবার আমরা বলছি যে শুধু এই জায়গাটাকে একটু স্ট্রাকচার করতে হবে হল মালিকদেরকে। আমাদের কালেকশন নেয়ার জন্য আমাদের হিমশিম খেতে হয়, কারণ আমাদের ম্যানুয়ালি কালেক্ট করতে হয়। এবং এমনকি আপনি যে মাল্টিপ্লেক্সের কথা বললেন, আমি সিনেপ্লেক্সকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। সিনেপ্লেক্স এবার আমরা যেভাবে করে রিপোর্ট চেয়েছি, আমরা সিনেপ্লেক্সকে বলেছি যে আমরা ইন্ডিভিজুয়াল শোয়ের আমরা রিপোর্ট চাই, আমাদেরকে কোনো দিন দেয়নি, ইন্ডিভিজুয়াল শোয়ের রিপোর্ট দিয়েছে আমাদেরকে। তারা বলেছে আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকুক। সো এই ক্ল্যারিটিগুলো যদি আমরা সব জায়গায় পাই,
সো আর সিনেপ্লেক্সের যে আজকে 58টা শো নিয়ে আগামীকালকে থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ, এটাও কিন্তু আমি একবার ফোন করিনি, রাফি একবার ফোন করেনি যে আমাদের শো বাড়িয়ে দেন আমাদের। সো দর্শক চাহিদার উপর কিন্তু শো বাড়ে। সো মাল্টিপ্লেক্সগুলো তো ধরেন আমরা মাল্টিপ্লেক্সগুলোরও সিনেপ্লেক্স বাদে অন্যান্য মাল্টিপ্লেক্সগুলো তো যেমন আমাদের কালেকশনের ক্ষেত্রে যেমন ব্লকবাস্টার আমাদের একটু সময় লাগে, তো ওই জায়গাগুলো যদি একটু ঠিক করে ফেলা যায় আপনাদেরকে প্রপার ইনফরমেশন দিতে পারবো। একটা ইনফরমেশন দিই আপনাদেরকে শুধু আমি, যেটা সিনেপ্লেক্সে প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা গ্রস সেল হয়েছে। সেটা আগে কোনো বাংলা সিনেমা গত 20 বছরে বাংলা সিনেমা হিন্দি সিনেমা কোনো সিনেমা এটা হয়নি, সিনেপ্লেক্সে শুধু সিনেপ্লেক্সে। কিন্তু ওই যে আবার বললাম যে সব কিছু মিলিয়েই তো হল মালিক আমরা মিলিয়েই তো ইন্ডাস্ট্রি, প্রযোজকরা পায় 20%। সো আমাদের হাতে কত আসলো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সারা বাংলাদেশের মানুষ যে টিকিট কেটে অ্যাডভান্স টিকিট কেটে সিনেমা দেখছে। আমাকে আমার বন্ধু বান্ধব অনেক রিকোয়েস্ট আসছে, আমার 2টা টিকিট লাগবে, 4টা টিকিট লাগবে, 10টা টিকিট লাগবে, আমি একটা টিকিটও দিতে পারছি না। আমি সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সগুলোতে অন্য জায়গায় আমি ফোন করে এখন আর ফোন করছি না, কারণ আমি তাদেরকেও বিপদে ফেলাতে চাই না। কারণ আমি একটা রিকোয়েস্ট করছি, রাফি একটা রিকোয়েস্ট করছে, ওনারা রাখতে পারছেন না, কারণ দিতে টিকিট নাই, কোত্থেকে দিবে। একটা অনলাইনে যখন টিকিট কেটে ফেলছে অথবা দর্শক যখন হাউসফুল হয়ে যাচ্ছে, তখন আমি প্রযোজক হই, রায়ান রাফি ডিরেক্টর হোক, সো দর্শক হচ্ছে আসলে সিনেমাটার মালিক। সিনেমাটার মালিক আমিও না, রাফিও না, দর্শক হচ্ছে সিনেমাটার মালিক। ও দর্শক কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে এই আড়াই দিন এবং আজকে। সো এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আমরা মনে করি যে আমরা ভালো সিনেমা বানাতে পারবো এবং একটার পর একটা সিনেমা নিয়ে আমরা হাজির হতে পারবো। খুবই সুন্দর একটা ইন্টারভিউ, সত্যিকারে খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, তাদের কথার মধ্যে বোঝা যাচ্ছে যে তারা অনেকটাই উৎফুল্ল মুভিটার সাফল্য দেখে। একদম অবভিয়াসলি একটা প্রযোজক একজন যখন মুভিটাকে বানায়, তারপরে যখন সেই মুভিটা হিট হয়, খুব ভালো চলে, তখন তাদের তো খুশি হওয়ার কথা, কারণ তাদের এর পেছনে তাদের অনেকটা কষ্ট খাটনি আছে, সবকিছু জুড়ে আছে। প্লাস তার সেই নায়ক নায়িকা সবারই খুব ভালো লাগে, কারণ হচ্ছে তারা টিমটা মিলে অনেক কাজ করেছে। তো মুভিটা হিট হওয়া মানে তো এই টিমটার তৃপ্তি, সেটাই বলা যায়। হ্যাঁ, এটা আমি শুনেছি, সুন্দর ইন্টারভিউটা ছিল, এটাই হচ্ছে কথা। আর যে জিনিসটা বললো একটা জিনিস যে বক্স অফিস, বক্স অফিস নেই বাংলাদেশে, এটা আমি অনেক ভিডিওতে দেখছি যে এই জন্য কালেকশনটা ওরা এক্স্যাক্টলি বলা যায় না, বা ওরাও ওদেরও প্রবলেম, এটা ওদেরও প্রবলেম যে টাকাটা কালেক্ট করতে অসুবিধা হয়, কত কোন হল থেকে ইনকাম আসে পার্টিকুলারলি সেটা বোঝা খুব একটু মুশকিল হয়ে যায়। তো এই জিনিস যেমন আমাদের ইন্ডিয়াতে আছে, মুভি কত টাকায় তৈরি হয়েছে, কত ইনকাম হচ্ছে পার ডে, এভরি ডিটেলস সবকিছু জানা যায়, আমরাও জানতে পারি। এটা সবকিছু এটা সবার কাছে সবকিছু ক্লিয়ার, একদম ওপেন। তো সেই জায়গাটা বাংলাদেশে নেই, তো এটা করলে ভালো হয়। তারাও বলছে যে এটা এই জায়গাটা যদি ঠিক করে ভালো হয়, মানে যেরকম আসছে ফিউচারে, এরকম মুভি যদি আসে অবভিয়াসলি এটা করতে হবে, হয়ে যাবে। তো যাই হোক, ভালো একটা ইন্টারভিউ ছিল, ভালো লাগলো, সাফল্য পাক করে আছি, এখনো ওয়েট করছি, স্টিল নাও কটা দিনের অপেক্ষা, একদম কটা দিনের অপেক্ষা। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।